আচ্ছা ভাইয়া, তোমাদের আমরা আজকে জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে এই টপিক নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা ইকুয়েশন দেখাই। ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। ভাই, তুমি যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাকে বলা হয় কণিকের সাধারণ সমীকরণ। কার? কণিকের। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কণিক কি? হ্যাঁ তাই তো, কণিক কি? তো কণিক কি এটা জানার আগে, তো যাই হোক, বিষয়টা হচ্ছে তোমরা আগে যে ঝালমুড়ি খাইছো, কখনো দেখো না এত সুন্দর করে টেপ দিয়ে লাগাইছে। হ্যাঁ, তারপরে এই যে আরেকটা জিনিস তুমি এখন যেটা দেখতেছো, এটা তো আরো দেখো নাই। হ্যাঁ, ঝালমুড়ি যে মামারা বানাই দিছে, তারা কখনো এত সুন্দর করে কাটছে? মাথাটা দেখো, এত কত সুন্দর রাউন্ড শেপ। হ্যাঁ, তাহলে বুঝো বিষয়টা। তোমরা বুঝতেই পারতেছো, আন্দাজ করতে পারতেছো, আমরা খুব শীঘ্রই ম্যাট্রিক ঝালমুড়ি ব্রাঞ্চ 2 ওপেনিং করতে যাচ্ছি। হ্যাঁ, দেখো নিঃসন্দেহে প্যাকেট যেহেতু সুন্দর, তার মানে ঝালমুড়িটাও কিন্তু ভালো হওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই কণিকটা আসছে, কণিকের ইকুয়েশনটা আসছে এরকম কোণক থেকে, এবং এই কোণকের তুমি যদি একটা সাইড চিন্তা করো, তাহলে এটা একটা সরল রেখা। ঠিক আছে, তারপর একটা সাইড চিন্তা করলে কি দেখো তো একটা সরল রেখা মনে হচ্ছে না? বলো তো, সামনের এই সাইডটা চিন্তা করতেছে, এগুলো একটা কি? বৃত্ত। এখন আমি একটু প্রেসার দিচ্ছি, তাহলে এটা একটা কি? প্রেসার দিচ্ছি, দেখো একটু প্রেসার দিচ্ছি। প্রেসার দেওয়ার পরে তুমি এই ধরনের একটা শেপ পাইছো। বৃত্ত তো তোমরা সবাই চেনো। প্রেসার দেওয়ার পরে যে তরমুজের মতো একটা শেপ পাইছো, এই যে একটা শেপ পাইছো, এই শেপটা হচ্ছে কি? উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত, বৃত্তের সদৃশ। আচ্ছা, এরপর তুমি যদি এইটাকে, এটা হচ্ছে হেলানো তল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হেলানো তল, এই যে এটা হচ্ছে হেলানো তল। এই হেলানো তলের সমান্তরাল করে যদি কাটো, তাহলে যে জ্যামিতিক শেপ পাবা, এইটার নাম হচ্ছে, এইরকম একটা শেপ পাইছো। দেখো এরকম একটা শেপ পাইছো না? তো এই যে টাইপের একটা শেপ পাইছো, এইটা তোমরা প্যারাবোলা পড়ে আসছো না? পরাবৃত্ত। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে যে এরকম যদি দুইটা কোণক থাকে, ধরো দুইটা কোণক, এরকম একটা, এরকম একটা, হ্যাঁ, দুইটা কোণক, উপরে একটা কোণক, দুইটা উল্টা দিক করে নিছো, নেয়ার পরে উল্টা দিক করে নিছো। দেখো উল্টা দিক করে নিছো, দুইটা কোণক উল্টা দিক করে নেয়ার পরে তুমি যদি এখন এই দিক থেকে কাটো, ধরো একটা রামদা দিয়ে একটু টাচ করে দেখো। আচ্ছা, একটু সহজ কথা বলে, একটু লেজার লাইট দিয়ে ধরো কেটে ফেলো। তবে এমনভাবে কাটবে আমার যাতে হাত আবার না কাটে, মাত্র দুইটা হাত। তো এখন তো তুমি এই কাটার পর তুমি দেখো যে টাইপের শেপ পাচ্ছ, যে এখানে এইদিকে হা করে আছে, এর এইদিকে হা করে আছে, মানে ঝগড়া করার পর দুইজন দুই দিকে ধরো তাকায় থাকলে যে অবস্থা হয়, এরকম যে শেপটা পাওয়া যায়, এটা হচ্ছে অধিবৃত্তাকার শেপ। তো এগুলো আমরা আসলে কণিকের জন্য তোমাদের আলাদা চ্যাপ্টারই আছে, তখন গিয়ে তোমরা বিস্তারিত জানবা। আপাতত তোমাদেরকে আইডিয়া দিলাম। তার মানে অধিবৃত্তাকার শেপটা অনেকটা এরকম, এদিকেও পাবা, এরকম এরকম ডাবল, মানে যে বললাম কি, ঝগড়া করে দুইজন দুই দিকে হাত করে থাকলে যে অবস্থা হয়। আর এটা পরাবৃত্ত, এটা অধিবৃত্ত। আর বৃত্তের সাথে তোমাদের পরিচয় দীর্ঘদিনের, সরলরেখার সাথে পরিচয় দীর্ঘদিনের। ওকে, তো এখন তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা কণিকের সাধারণ সমীকরণ। তুমি এই কণিকের সাধারণ সমীকরণ থেকে যাবতীয় জ্যামিতিক শেপ পেতে পারো। কি কি পেতে পারো? যেমন সরল রেখা পেতে পারো,
সরলরেখা পাওয়ার জন্য তোমাকে যে বিষয়টা মেনটেন করতে হবে তা হচ্ছে এ বি এবং এইচ কে হতে হবে 0। এ বি এবং এইচ এর হতে হবে কি 0। যেমন বিষয়টা কিরকম, ধরো এ বি এবং এইচ এর হতে হবে 0। ধরো এ যদি 0 হয় তাহলে বলো তো এক্স স্কোয়ার কি থাকবে? বি 0 হলে ওয়াই স্কোয়ার থাকবে না, তার মানে 0 হয়ে যাবে। দেখো তো এই 0 হয়ে যাওয়া মানে কি এক্স এর পদ থাকবে না। তাহলে সরলরেখার ক্ষেত্রে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, এক্স ওয়াই এই পদগুলো কোনোভাবেই থাকবে না। তাহলে একটা ইকুয়েশন যেমন দেখো 2x - 3y + 5, বলো তো ভাই এটা আসলে কার সমীকরণ? কেন সরলরেখার সমীকরণ? কারণ দেখো এ বি এবং এইচ 0, এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? ভাই নেই, নেই। তারপর দেখো তো এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে এর মাঝে? তাও নেই। তার মানে আলটিমেটলি এক্স স্কোয়ার নেই, ওয়াই স্কোয়ার নেই, এক্স ওয়াই যুক্ত পদ নেই। এই ধরনের যে ইকুয়েশন তাকে বলবো আমরা কি? সরলরেখা। বা এটাকে তুমি আবার আরেকটা নামে ডাকবা, তা হচ্ছে সঞ্চার পথ। অর্থাৎ তুমি যত ইকুয়েশন দেখতে পাচ্ছ না, এই সমীকরণগুলোকে আমরা এক নামে ডাকবো, তা হচ্ছে সঞ্চার পথ। মানে বিষয়টা বুঝি নাই। বিষয়টা হচ্ছে যেমন তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, বাট তোমাদের সবাইকে আবার এক নামে ডাকা যায়, সেটা কি? মানুষ, হিউম্যান, তাই না? তো ঠিক সেরকম যত ইকুয়েশন পাবা, যত জিওমেট্রিক্যাল ইকুয়েশন পাবা, প্রত্যেকটা ইকুয়েশনকে বলা হয় কি? সঞ্চার পথ, মানে চলার পথ। এই জিনিসটা তোমরা সরলরেখার চ্যাপ্টারে এসে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে সরলরেখা। আচ্ছা, আবার দেখো বৃত্ত। বৃত্ত পাওয়ার শর্ত হচ্ছে এ আর বি সমান এবং এইচ কি 0। বৃত্তের শর্ত হচ্ছে এ আর বি হতে হবে কি সমান, আর এইচ হতে হবে কি 0। তা আমরা বৃত্ত হওয়ার মেইন শর্তই হচ্ছে এ আর বি কে হতে হবে কি সমান, আর এইচ কে হতে হবে কি 0। যেমন খেয়াল করো, হ্যাঁ, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x - 3y + 5, বা এটা একটা বৃত্তের সমীকরণ। কেন জানো? এ আর বি সমান মানে কি? এ কার সহগ? এক্স স্কোয়ার। বি কার সহগ? তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ যদি কি হয়? সমান হয়, তাহলে সেটা একটা কি হবে? বৃত্ত। শুধু তাই না, আবার আরেকটা কি? এইচ 0 মানে কি থাকা যাবে না? এক্স ওয়াই থাকা যাবে না। তার মানে কোন একটা বৃত্তের সমীকরণ হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হতে হবে সমান, এবং কোনোভাবে কি হওয়া যাবে না? এক্স ওয়াই থাকা যাবে না। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, 2x স্কোয়ার - 2y স্কোয়ার প্লাস 5x - 3y + 1 = 0। ভাই বলো তো এটা বৃত্ত কিনা? কেন বৃত্ত মনে হচ্ছে তোমার? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কি আবার সমান? প্রশ্নে আসে না। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, ওয়াই স্কোয়ার সহগ কি? তাহলে কি এটা সমান? 2 আর -2 কি সমান হলো? না, বৃত্ত না। এখন কি? এক্স স্কোয়ার স্কোয়ার সহগ সমান, এক্স এর যুক্ত পদ আছে? হ্যাঁ, না। এখন কি? এটা কি বৃত্ত? এটা কি বৃত্ত? এই যে ওয়াই যে নাই, এটা নিয়ে কি কিছু কথা বলা আছে? আমাদের কি বলে দিছে ওয়াই থাকা লাগবে? না। আমাদের কন্ডিশন কি? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হতে হবে কি সমান, তাই না? এবং অবশ্যই কি এক্স ওয়াই থাকা যাবে না। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হতে হবে সমান, এবং কোনোভাবেই এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তবে তাকে বলবা কি? বৃত্ত। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু বৃত্ত, কারণ ওয়াই নাই, এটা কোনো প্রবলেম নাই।
বলো তো এটা কি? আর যাই হোক কি না? বৃত্ত না। কারণ কেন? এক্স স্কোয়ার স্কোয়ার সহগ সমান, কিন্তু আবার কি আছে? এক্স ওয়াই আছে, তার মানে এটা বৃত্ত না। এখন পরাবৃত্ত পাওয়ার সিস্টেম হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয় তাহলে পরাবৃত্ত। উপবৃত্ত পাওয়ার সিস্টেম হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি গ্রেটার দ্যান 0 হয়, আর অধিবৃত্ত হবে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি লেস দ্যান 0 হয়। ভাইয়া এখন কেউ কি আমাকে বলে দিতে পারবা এ আর বি আসলে কি? এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি কার সহগ? ওই যে এইচটা দেখতে পাচ্ছ, সেই এইচটা কি? এক্স ওয়াই সহগ, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো এটা আর যাই হোক কি না? আচ্ছা সরি, আমি ওইটার দিকে যাচ্ছি না, আমি এই দিকে তাকাইছিলাম। তো তুমি একটু খেয়াল করো ভাইয়া, এটাকে বৃত্তের সমীকরণ? তোমার কাছে কি এটাকে বৃত্তের সমীকরণ মনে হচ্ছে? কেন মনে হচ্ছে না? তাহলে বৃত্তে না হলে এটা কি সেটা যাচাই করার জন্য আমরা কি বের করব? এবি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এ কত বলতে পারো এখানে? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তার মানে 2। বি কত বলতে পারো? মাইনাস এইচটা আসলে কি বলতো? এক্স ওয়াই যে সহগ তার কি অর্ধেক, 2h না? 2h যদি হয়, এক্স ওয়াই সহগ যদি 2h হয়, তাহলে তার 2h এর অর্ধেকের নাম কি? h। তাহলে এক্স ওয়াই এর যে সহগ তার অর্ধেকের নামটাই কি? h। বাট ভাই এখানে কি এক্স ওয়াই আছে? এক্স ওয়াই বলে কোনো পদ আছে? ভাই নাই। নাই বলে ম্যাথ কি বোঝে? h হোল স্কয়ার। তাহলে কত? 2। তাহলে 2 বলো তো ভাইয়া 0 থেকে ছোট না বড়? আমরা কি বলেছিলাম? এবি মাইনাস এইচ স্কোয়ার 0 থেকে বড় হলে সেটা কি হয়? উপবৃত্ত। বোঝনি? আচ্ছা, আবার বলো তো এটা তো বৃত্ত নাকি? এক্স স্কোয়ার স্কোয়ার সহগ সমান হয়েছে, সমান হইলেই তো বৃত্ত নাকি? নাকি আর একটা কি কন্ডিশন মেনটেন করতে হয়? এক্স ওয়াই থাকা যাবে না। এবার কি এক্স ওয়াই আছে? আছে, তাহলে কি বৃত্ত? না। তাহলে বৃত্ত না হলে কি সেটা যাচাই করার জন্য তোমাদের কাজ করতে হবে এবি মাইনাস এইচ স্কোয়ার বের করবা। এ কত? 2। বি কত? 2 মাইনাস এইচ এর উপর স্কোয়ার। এক্স ওয়াই যুক্ত যে পদ তার সহগের অর্ধেক 2.5 এর উপর স্কোয়ার। দেখো তো 4 থেকে যদি বাদ দাও 2.5 এর উপর স্কোয়ার, সেটা কত আসে? মাইনাস না 2. এত আসবে না, কত? 2.5 এর উপর স্কোয়ার করো 0. তাহলে বলো তো এটা 0 থেকে বড় না ছোট? তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এটা আসলে কি? কি অধিবৃত্ত? মাইনাস মাইনাস 2.25। আচ্ছা আচ্ছা, মাইনাস 2.25। তাহলে অবশ্যই এটা একটা কার ইকুয়েশন? অধিবৃত্তের ইকুয়েশন। লাস্ট আর একটা দেই, উঠাইছো এতটুকু? উঠিয়ে নাও, সবাই উঠিয়ে নাও, নিয়ে লাস্ট আমাকে তোমার নিজেরা বলবা যে এটা আসলে কার ইকুয়েশন। এটা উঠিয়ে নিয়ে বলো যে ওটা আসলে কার ইকুয়েশন।
তোমরা কি ab মাইনাস এইচ স্কোয়ার করছো? দেখো ab মাইনাস এইচ স্কোয়ার যদি করো, a হচ্ছে কত 2, b কত 2 মাইনাস এইচ কত, এইচ হচ্ছে xy এর যে সহগ তার কি xy সহগ কত 4, তার অর্ধেক কত 2, সে 2 উপর স্কয়ার, তাহলে 4 মাইনাস 4 তার মানে কি 0। আমরা কি বলেছিলাম ab মাইনাস এইচ স্কয়ার 0 হলে সেটা কি পরাবৃত্ত। ঠিক আছে, ঠিক আছে, উঠাইছো না? এবার বৃত্তের সমীকরণ সম্পর্কে কিছুটা আইডিয়া তোমাদের দরকার। x মাইনাস এইচ তার উপর স্কয়ার, y মাইনাস কে তার উপর স্কয়ার সমান r স্কয়ার। এটা একটা বৃত্তের ইকুয়েশন। কেন বৃত্তের ইকুয়েশন? তুমি দেখো তো, তুমি যদি স্কয়ার ভাঙতা, বলো তো x স্কয়ারের সহগ কত পাইতা? 1 পাইতা না? এই স্কয়ার গুলোকে যদি ভেঙে দিতা, y স্কয়ারের সহগ কত পাইতা? 1। তার মানে অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কিন্তু কি হতো 1 সমান হতো। এবং দেখো তো ভাইয়া, এখানে কোন প্রকার xy যুক্ত পদ পাওয়া যেত? এখানে -2hx হতো, এখানে -2ky হতো, বাট x * y কি হতো না। তাহলে অবশ্যই এটা একটা কার ইকুয়েশন? বৃত্তের। তো যাই হোক, এই যে বৃত্তের ইকুয়েশন, এটার কেন্দ্র হচ্ছে h, k এবং ব্যাসার্ধ হচ্ছে r। কেন h, k, কেন r? এগুলো বৃত্তের চ্যাপ্টারে জানবা। মানে এইটুকু আমাদের জানা দরকার, কারণ আমরা জটিল সংখ্যার এখন যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো করার জন্য আসলে এটা লাগবে আর কি। তাহলে মাথায় রাখো, যে কোনো একটা বৃত্তের ইকুয়েশন থেকে তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারো, তবে তাকে অবশ্যই এই আকারে নিয়ে আসতে হবে, তাছাড়া তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবা না। তার প্রশ্ন হচ্ছে, ভাই যদি এরকম একটা ইকুয়েশন থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 স্কয়ার, তাহলে কেন্দ্র কত কত? বলো তো কেন্দ্র কত কত? x মাইনাস 0 তার হোল স্কয়ার, y মাইনাস 0 তার হোল স্কয়ার, তার মানে কেন্দ্র কত কত? 0 0, আর ব্যাসার্ধ কত? 5, তাই না? ওকে, চলো আমরা এবার, গত ক্লাসে আমাদের সম্ভবত 12 করে আসছি, তো আজকে 11-র কিছু ম্যাথ করো। 11-র a এবং 11-র h দুইটা ম্যাথ একই। কেতাব স্যারের বইটা আগে শেষ করে আবার আমার বইয়ে যাব। এখানে দেয়া আছে, দুইটা ম্যাথই দেয়া আছে। z - 5 তার মডুলাস সমান 3। তবে 11-র a নাম্বার ম্যাথে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে, একই ম্যাথ। আর h নাম্বার ম্যাথে বলছে ফিগার অঙ্কন করো। তাহলে কি ম্যাথটা একইভাবে করবা, জাস্ট 11-র a নাম্বার ম্যাথ যখন আসে তখন কেন্দ্র ব্যাসার্ধ বের করবা। আর কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে তুমি খুব সহজেই বৃত্তের চিত্র অঙ্কন করতে পারবা। আচ্ছা, তবে এছাড়াও 11-র a তে আরেকটা জিনিস দেয়া আছে, তা হচ্ছে z সমান x প্লাস iy। তারা বলে দিছে z সমান x প্লাস iy, এটা শেষে দিছে বলে। তো বলে দিছে যে 11-র a নাম্বারটা মডুলাস z - 5 সমান 3 হলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, যেখানে z সমান এটা। তাহলে নিঃসন্দেহে z এর মান তুমি জানো, তাহলে z এর পরিবর্তে কত লেখা যাবে? -5 সমান কত? 3, তাই না? এখন তুমি আমাকে বলো, এই যে দুই পাশে দুই লাঠি, এটা মানে কি? মডুলাস। তাহলে রুট ওভার কি বাস্তব অংশ তারপর স্কয়ার, বাস্তব অংশ কত? তারপর স্কয়ার, কাল্পনিক অংশ কত? 1 তারপর স্কয়ার সমান কত বলো তো? 3। রুট ওভার বাস্তব অংশ তারপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ হয় তারপরে কি? স্কয়ার। এবার তুমি যদি উভয় পক্ষে স্কয়ার করে দাও, তাহলে স্কয়ার করে দিলে কি ছাতাটা থাকবে না উঠে যাবে? উঠে যাবে। আর y স্কয়ার ছিল, আমি যদি y - 0 তার হোল স্কয়ার লিখি, পাপ হবে? এখন স্কয়ার করে দিছো, তার মানে 3 এর উপরে স্কয়ার। তাহলে বলো তো, একটু আগে তুমি দেখছিলা x - h তার উপর স্কয়ার প্লাস y - k তার উপর স্কয়ার সমান r স্কয়ার থাকলে কেন্দ্র হতো কি? h, k। তাহলে বলো তো এবার কেন্দ্র কত?
তুমি ভুলে গেছো, এক্স মাইনাস এইচ ছিল, দেখো এক্স মাইনাস এইচ তার উপর স্কোয়ার, আর তখন কেন্দ্র ছিল কি এইচ কমা কে। তাহলে এইচ এর জায়গায় আবার কত আছে, -5 না 5 আছে, 5 আছে। তাহলে কেন্দ্র হচ্ছে 5,0 এবং ব্যাসার্ধ কত ছিল। ভাইয়া এই ম্যাথটাই এইচ নাম্বারে বলছে যে এত সমান এত হলে তা জ্যামিতিক ভাবে কি নির্দেশ করে, বলো তো ভাই এটা জ্যামিতিক ভাবে কি নির্দেশ করতেছে। তাহলে লেখো যা এইচ নাম্বারে, এ নাম্বারে ম্যাথ হলে যে কেন্দ্র ব্যাসার্ধ বের করছো শেষ। এইচ নাম্বারে ম্যাথ আবার তোমাকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে নাই, তোমাকে বলছে জ্যামিতিক ভাবে কি নির্দেশ করে। এটা চাইছে জ্যামিতিক ভাবে, এটা একটা কিসের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন। বা এই সঞ্চার পথটা আসে কিসের সঞ্চার পথ, বৃত্তের সঞ্চার পথ। আর এরপরে চাইছে তোমার চিত্রটা। এখন চিত্র বের করাটা অনেকের কাছে খুবই কঠিন লাগবে, বিশেষ করে যারা এসএসসি তে ফাঁকিবাজি করছো। বাট সবাই মনোযোগ দাও, একেবারেই ফাঁকিবাজি করলে যে বুঝবা না তা না, তো বেসিক আইডিয়াগুলো থাকা দরকার। বেসিক আইডিয়াটা কি, তুমি কেন্দ্রটা আগে বসাও। কেন্দ্র কত বলো তো, 5,0। তাহলে 5,0 ধরো, এটা হচ্ছে 0, 1 2 3 4 5, এটা হচ্ছে কেন্দ্র যেটা 5,0। বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,0, বোঝনি। ফাইভ কমা জিরো যে এক্স অক্ষের উপর, এটা সবাই শিওর, কারণ এক্স এর মান 5, ওয়াই এর মান 0, তার মানে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর হলে ওয়াই এর মান 0। আমি এটুকুই বলতেছি, এটা অনেকে বোঝে না, না বুঝলে ভাই এটা একদম বেসিক লেভেলের জিনিস, বাচ্চা কালের। আর ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ 3 না, তার মানে 1 2 3। তাহলে বৃত্তচাপ এদিকে 3, এদিকে কত হবে 1 2 3। তাহলে এইটুকু বৃত্তচাপ নিয়ে এই যে বৃত্ত এঁকে ফেলো, ঠিক আছে। তো আশা করি এত কঠিন না। ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে কি এই যে 3 একক নিয়ে এই যে কম্পাসটা এইভাবে ঘোরাবা, এটাই ফিগার। এখন 5,0 বিন্দুটা কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর, তাই না, ওয়াই এর মান কি 0। আর ব্যাসার্ধ 3 মানে কি 3 একক বৃত্তচাপ নিয়ে বৃত্তর আকারে ফেলছে। সেম সেম একই ম্যাথ, পুরা কোনো পার্থক্য নাই। 11 এ নাম্বার ম্যাথে শুধুমাত্র কেন্দ্র ব্যাসার্ধ চাইছে, আর 11 এইচ নাম্বার ম্যাথে ফিগার চাইছে। আর ফিগার আঁকাতে গেলেও তোমার কি কি লাগবে, কেন্দ্র ব্যাসার্ধ লাগবে। ঘুরে ফিরে 11 এইচ নাম্বার ম্যাথ করলে 11 এ নাম্বারটাও হয়ে যায়, একই মান দেওয়া ছিল, সব সেম। এ উঠাইছো তোমরা ভাই? আচ্ছা, এবার 11 বি নাম্বারটা দেখো। 11 বি নাম্বারটা এখানেও দেখো ভাই, প্রত্যেকটা ম্যাথে একটা জিনিস কমন, তাহলে জেড সমান এক্স প্লাস আই ওয়াই। যদি কখনো জেড সমান এক্স প্লাস আই ওয়াই না দিয়ে বলে দেয় জেড একটি জটিল সংখ্যা, তাও কি এটাই লিখবা। এবং দেখো 2z - 1 সমান z - 2। সেম একটা ম্যাথ হচ্ছে 11 আই, মনোযোগ দাও, একই রকম না, একই রকম কি না। বাট 11 বি নাম্বারটাতে প্রমাণ করতে বলছে, আর 11 আই নাম্বারটাতে কি সঞ্চার পথে সমীকরণ বের করতে বলছে, একই জিনিস। তুমি এখানে সমীকরণ বের করে লিখবা প্রমাণিত, আর ওখানে সমীকরণ বের করে লিখবা অ্যান্সার, এতটুকু পার্থক্য। আচ্ছা, তাহলে পরের লাইনে তোমার কাজ কি,
পরের লাইনে কাজ হচ্ছে 2 ইন্টু জেড এর জায়গায় বসিয়ে দিবা এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, আর এখানে জেড এর জায়গায় বসিয়ে দিবা এক্স প্লাস আই ওয়াই মাইনাস কত 2। তো এখন তারপরে লাইনে 2 দিয়ে গুণ করে দিলে 2x প্লাস 2iy মাইনাস কত 1, এখানে x প্লাস iy মাইনাস 2। ভাই দুই পাশে দুই লাঠি, মডুলাস, মডুলাস তো বোঝো, মডুলাস মানে কি? রুট ওভার বাস্তব অংশ তারপর স্কয়ার প্লাস কি কাল্পনিক অংশ তারপর স্কয়ার। বলো তো এখানে বাস্তব অংশ কি কি? 2x আর মাইনাস 1, তারপর 2x মাইনাস 1 তারপরে কি স্কয়ার, 2x মাইনাস 1 তারপর স্কয়ার। কাল্পনিক অংশ কি? কাল্পনিক সংখ্যা কি? আয়ের সাথে যেটা থাকে কি আয়ের সাথে যেটা থাকে সেটা কি কাল্পনিক অংশ, তার মানে কি 2y তারপর স্কয়ার। এখানেও মডুলাস বের করলে বাস্তব অংশ তারপর স্কয়ার। বাস্তব অংশ হচ্ছে i বাদ দিয়ে কি সেটা x মাইনাস 2 তারপর স্কয়ার। কাল্পনিক অংশ কত? y স্কয়ার। ঠিক আছে, এবার উভয় পক্ষে যদি তুমি স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে প্রথম কথা কি রুটটা উঠে যাবে, তাহলে ভিতরে যা আছে এটা যদি ভেঙে দাও 2x মাইনাস 1 তার হোল স্কয়ার 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, 2 এর তার হোল স্কয়ার মানে কি 4y স্কয়ার। স্কয়ার করে দিলে রুটটা উঠে যাবে 2x মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে 2x মাইনাস 1 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর স্কয়ার করে দিলে রুটটা উঠে যাবে x মাইনাস 2 হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস কি y স্কয়ার। এই হলো বিষয়। তাহলে স্কয়ার করে দিলে দেখো রুটটা উঠে যাবে আর ভিতরে যা আছে ভেঙে ফেলে এটাই। এখন খেয়াল করো 4x স্কয়ার আর x স্কয়ার মিলে কি 3x স্কয়ার, 4y স্কয়ার আর y স্কয়ার, 4y স্কয়ার থেকে y স্কয়ার বাদ দিলে কি 3y স্কয়ার। এই মাইনাস 4x আর মাইনাস 4x কি থাকবে না কেটে যাবে? কেটে যাবে। বলো তো ভাইয়া এখানে 1 ওই পাশে 4, তার মানে কি এই এক যদি তার মানে কি 3। এবার যদি তুমি সবাইকে কয় দ্বারা ভাগ করো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত 1। ভাই তোমাকে যদি বলতো এই ম্যাথে সঞ্চার পথে সমীকরণটি নির্ণয় করো, তুমি ঠিক এতটুকু পর্যন্ত করতে। দ্বিতীয়ত তোমাকে যদি বলে দিত সঞ্চার পথটি কি নির্দেশ করে বলো তো, তাহলে এটা কি অ্যান্সার হতো? এটা একটা কার ইকুয়েশন? কেমনে শিওর হইলা? ঠিক আছে, তার মানে সঞ্চার পথটি একটা বৃত্ত নির্দেশ করে। বাট আমাদের এই ম্যাথে আসলে সঞ্চার পথটা চাই নাই, বরং চাইছে জেড সমান এত বলে এত এবং এত সমান এত দেয়া থাকলে প্রমাণ করো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1। তাহলে ডিরেক্ট জাস্ট কি লিখবা প্রমাণিত, এতটুকুই তো। আর যেখানে আই নাম্বার ম্যাথে তোমাকে এরকম করে সঞ্চার পথ বের করে ওখানে প্রমাণ না লিখে কি লিখবা অ্যান্সার। ঠিক আছে ভাই, তাহলে কি পারা যাবে না? এবার সি নাম্বার ম্যাথটা দেখো। সি নাম্বার ম্যাথে সবকিছু সেম। সি নাম্বার ম্যাথে দেখো এখানে 3 ইন্টু জেড মাইনাস 1 আর সমান দেয়া আছে দেখো 2 ইন্টু জেড মাইনাস 2, এটা দেয়া আছে। তো হিসাব মোটামুটি একই, আশা করছি এটা বুঝাতে হবে না কাউকে। আচ্ছা দেখো, তো পরের লাইনে তোমার কাজ হচ্ছে 3 ইন্টু জেড এর জায়গায় বসিয়ে দিবা কত x প্লাস আই ওয়াই মাইনাস 1, আর 2 ইন্টু জেড এর জায়গায় বসাই দিবা কি x প্লাস আই ওয়াই মাইনাস কত 2। ঠিক আছে, জেড এর জায়গায় x প্লাস আই ওয়াই বসিয়ে দিবা মাইনাস 1 ইকুয়াল 2 ইন্টু জেড এর জায়গায় x প্লাস আই ওয়াই মাইনাস কত 2। এখন খেয়াল করো 3 ইন্টু এই যে মডুলাস আছে তাহলে রুট ওভার x এর উপর স্কয়ার
সরি বাস্তব অংশ তারপর স্কয়ার, বাস্তব অংশ এখানে কত, কাল্পনিক অংশ কত, এখানে দেখো তো 2 মডুলাস রুট ওভার বাস্তব অংশ তারপর স্কয়ার মানে কি, কাল্পনিক অংশ কত y তারপর স্কয়ার, তাই না ভাইয়া? তাহলে এখন বলো তো পরের লাইনে তুমি যদি স্কয়ার করে দাও তাহলে 3 হয়ে যাবে কত 9, আর স্কয়ার করে দিলে 9 এর রুটটা কি থাকবে না উঠে যাবে, উঠে যাবে। আর ভিতরে যদি ভেঙে দাও x - 1 তার হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2x প্লাস কত 1, এখানে কত বলো তো y স্কয়ার, এখানে স্কয়ার করে দিলে 2 হয়ে যাবে কত 4, এখানে তুমি যদি স্কয়ারটা ভেঙে ফেলো x স্কয়ার মাইনাস 4x প্লাস কত 4 প্লাস কত বলো তো y স্কয়ার, বোঝা গেল? স্কয়ার করে দিলে রুটটা উঠে যাবে, x - 1 তার হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 y স্কয়ার, তাহলে এর স্কয়ার করে দিলে 2 হয়ে যাবে 4, আর এখানেও দেখো। তাহলে এখন বিষয়টা 9 দ্বারা গুণ করলে 9x স্কয়ার মাইনাস 9 দোকানে কত 18x প্লাস কত 9 প্লাস কি 9y স্কয়ার, বোঝা গেল? এবার 4x স্কয়ার মাইনাস 4 4 এ কত 16x প্লাস কত 16 প্লাস কি 4y স্কয়ার। তাহলে এখন একটা কাজ করো, 9x স্কয়ার 4x স্কয়ার বাদ দিলে কত হবে 5x স্কয়ার। তোমরা কি কিছু বুঝতেছো? এই 9y স্কয়ার এই পাশ থেকে 4y স্কয়ার বাদ দিলে কি হবে 5y স্কয়ার। এবার তুমি বলো তো ভাইয়া এই মাইনাস 18x আর এখানে মাইনাস 16x, মাইনাস 18x যদি ওই পাশে চলে যায়, মাইনাস 18x ওই পাশে চলে গেলে কি প্লাস 18x, সেখান থেকে 16 বাদ দিলে কত হবে 2x। এই বোঝো এগুলা, মাইনাস 18x ওই পাশে গেলে কি প্লাস হয় না, প্লাস 18x সেখান থেকে বাদ দিচ্ছ কত 16x, তার মানে কি এই তুমি বোঝো নাই, বলো তো কোন লাইনটি, না বোঝো নাই, বললে আমি বিশ্বাস করবো না, আমি বলো তো কোন লাইনটা সমস্যা আগে নাকি, আচ্ছা ঠিক আছে লামির। তাহলে দেখো এখানে 16 আর এখানে কত 9, 16 থেকে 9 বাদ দিলে কত হয় 7 প্লাস 7। ভাই এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তবে আমাকে বলো তো যদি বলতো সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো তাহলে এটা অ্যান্সার হতো, আর এটা তো সঞ্চার পথের সমীকরণ তো এটাই, এটা অ্যান্সার। আর যদি বলতো সঞ্চার পথটা কি নির্দেশ করে বলো তো, এটা কি নির্দেশ করে, কি নির্দেশ করে বৃত্ত, কি পারা যাবে না ভাই, খুবই কঠিন। x স্কয়ার y স্কয়ার সব কি সমান, এবং কোথাও কি x y যুক্ত পদ আছে, চাইছে এই ম্যাথে চাইছে চায় না। এটা শোনো বৃত্তের চ্যাপ্টারে গেলে এটা খুবই সহজ, বৃত্তের এটার কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের জন্য সবচেয়ে সহজ সূত্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তোমাকে এমন কিছু ম্যাথ দিবে যেগুলো তুমি পারবা, মানে এখন পারবা, বৃত্তের চ্যাপ্টার করার পরে তো সবই পারবা, মানে খুবই সহজ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা। আপাতত তোমাদের কেন্দ্র ব্যাসার্ধ পর্যন্ত যাচ্ছি না, মানে অতদূর যেতে গেলে আবার তোমাকে একটা বাড়তি ক্লাস নিতে হবে, যতটুকু যেভাবে শিখাইছে ওইটুকু পর্যন্ত মাথায় রাখো। মানে বিষয়টা এমন না যে কঠিন তা না, বরং আমি এই কারণে করতেছি না যে তোমরা তো বৃত্তের চ্যাপ্টার করবা, তোমাদের করাবো, বৃত্তের তো একটা অধ্যায় আছে, তখন এগুলো বলতে বললাম কি বলে খুবই সহজ, দেখার সাথে সাথে বলে দিবা তার কেন্দ্র কত ব্যাসার্ধ এরকম হবে। তখন এটার কেন্দ্র হচ্ছে -1/5 -1/5, দেখার সাথে সাথে তোমরা বলে দিতে পারবা। এখন আপাতত চেষ্টা করো না। তাহলে 3-এর ABC আচ্ছা গেল। এবার 3-এর জি দেখো, সরি 3 না, সরি ভাই 11-র জি, আবেগে বলে ফেলছি। হ্যাঁ ভাইয়া, ও সিএডি তে বিবেক আছে না, আচ্ছা নেক্সট ক্লাসের আগে বিবেকের অ্যাড্রেসটা দিও আর কি।
সমস্যা নেই, আমার পার্সোনাল জেট প্লেনটা পাঠাই দিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি ও আচ্ছা ও বানাবে, তাহলে তোর হয়ে গেল। শোনো, আমার মানুষের ধরো জীবনে অনেক স্বপ্ন থাকে না, আমার স্বপ্ন খুবই ছোট, মানে বেশি বড় স্বপ্ন আমি আসলে দেখি না। হ্যাঁ হ্যাঁ বুঝছো, কিন্তু আমার একটা স্বপ্ন আছে বুঝছো, একটা পার্সোনাল জেট প্লেন থাকবে বুঝছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জেড হচ্ছে দেখো এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে জেড বার আছে, তার মানে কি এক্স মাইনাস কত আই ওয়াই প্লাস কত বলো তো 2, তাহলে জেড এটা, তাহলে জেড বার এখানে প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। আচ্ছা এখন এবারে করা যেতে পারতো, বাট একটা লাইন বাড়তি করো, প্লাস 2টা আগে লেখো, মাইনাস আই ওয়াই লেখো, কার কোনো আপত্তি আছে ভাই এটা? এবার দেখো রুট অফ আর বাস্তব অংশ তারপর স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তারপর স্কোয়ার, বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কোয়ার। এখানে তাই বাস্তব অংশ এক্স প্লাস 2 তারপর স্কোয়ার, কাল্পনিক অংশ মাইনাস ওয়াই তারপর স্কোয়ার। তো স্কোয়ার করে দিলে প্রথম কথা হচ্ছে দুই পাশ থেকে কি ছাতাটা উঠে যাবে, তাই না? ছাতাটা উঠে যাবে। আর এখানে যদি ভিতরে যা আছে এটা যদি ভেঙে দাও, এক্স আমরা মডুলাস করার পর আই বাদ দিয়ে লিখি না, ভুলে গেছো? এক্স প্লাস আই ওয়াই থাকলে এটার মডুলাস বের করার জন্য কি করে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার লিখি। আমরা কি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখি? শুধু ওয়াই স্কোয়ার লিখি, তাই না? তাহলে কি আমরা এখানে আই লিখবো না, বাস্তব অংশ উপর স্কোয়ার প্লাস আই এর সাথে যেটা থাকে ওটা কাল্পনিক অংশ তারপর স্কোয়ার। এবার স্কোয়ারটা করে দিলে উভয় পক্ষে রুটটা উঠে যাবে, আর ওয়াই প্লাস 1 তার স্কোয়ারটা ভেঙে দাও, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস কত 1। এবার দেখো এখানে স্কোয়ারটা ভেঙে দিলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x, তার মানে কি 4x প্লাস কত 4 প্লাস কি ওয়াই স্কোয়ার। এবার বলো তো ভাইয়া এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে না কেটে যাবে? বলো কেটে যাবে। আচ্ছা এরপর দেখো তো 2y, এখানে কি 2y 4x এর পাশে আসলে কি মাইনাস 4x, এই যে 1 আর এই যে 1 আর 4, 4 এর পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 3 না মাইনাস 3? বলো তো ভাই এটা কি বৃত্তের সমীকরণ, উপবৃত্তের, পরাবৃত্তের, অধিবৃত্তের, নাকি সরলরেখা? আমরা সরলরেখার ক্ষেত্রে শিখেছিলাম না যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই তিনটার কোনটাই থাকবে না। দেখো এক্স স্কোয়ারও নাই, ওয়াই স্কোয়ার নাই, এক্স ওয়াই নাই, তার মানে এটা একটা কি সরলরেখা। তোমাকে যদি বলতো তা কিসের সঞ্চার পথ নির্দেশ করে, কিসের সঞ্চার পথ? সরলরেখার সঞ্চার পথ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এরপর দেখো ভাই একই টাইপের ম্যাথ হচ্ছে তোমার যে নাম্বারটা, তবে যে নাম্বার ম্যাথটা পারবা না, জি অফ এক্স কেতাব স্যারের বই, ও তোমার তো নাই। আচ্ছা কেতাব স্যারের বইটা আগামী ক্লাসে শেষের পর আগামী ক্লাস থেকে আমার বইটা নিয়ে আসবা, বুঝছো? আমাদের বইটা নিয়ে আসবা, আমাদের বইটা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ভালো লাগলো তোমার কথাটা, খুবই ভালো লাগছে। আচ্ছা ভাইয়া এবার আমরা তিনটা ম্যাথের দিকে তাকাবো, একটা হচ্ছে 11 ডি, 11 এফ এবং 11 কে। এই বিশ্বাস করে তিনটা ম্যাথ একই ম্যাথ, ভাই কেমনে বিশ্বাস করবা? তো আমরা
এফ নাম্বারটা আর কে নাম্বারটা করে দিব। এফ নাম্বার ম্যাথের দিকে তাকাও, মডুলাসের ভিতরে z+5 আর মডুলাসের ভিতরে কি z-5 আছে। আর ডি নাম্বার ম্যাথে কিন্তু মডুলাসের ভিতরে z+1 আর মডুলাসের ভিতরে কি z-1। তার মানে আমরা না এফ ও করে দিব, কেও করে দিব। আগে এফ করো, তাছাড়া কে করলে শুরুতে একটা ধাক্কা খেয়ে যাবে, মনে হবে যে অনেক কঠিন বোধহয় কিছু হচ্ছে। এই নাম্বারটা আলাদা করে দিব, ওটা এর সাথে মিল নাই। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও। z+5, এখন যে প্যাটার্নে ম্যাথগুলা করতেছি, যে তিনটা ম্যাথ বললাম একই, এই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে দেখবা এখানে +5 হলে এখানে -5, এখানে +4 হলে এখানে -4, এর +2 হলে এখানে দেখবা -2, এরকম। যেমন আরেকটা ডি নাম্বার ম্যাথ, এখানে +1 আছে, এখানে কি আছে -1, এতটুকু। এবং জেড বলতে কিন্তু আমাদের ঘুরে ফিরে ওই সেম জিনিস দেয়া, কি x + iy। তো বসিয়ে ফেলা, জেড এর জায়গায় x + iy প্লাস কত 5, আর এখানে জেড এর জায়গায় x + iy মাইনাস কত 5 সমান কত বলো তো 15। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে এখন খেয়াল করো, এই যে তুমি মডুলাসটা যদি উঠিয়ে ফেলো, মডুলাসটা উঠিয়ে দিলে কি করতে হবে জানো না? বাস্তব অংশ তারপর স্কয়ার, বাস্তব অংশ কত x + 5 তারপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত y তারপরে কি স্কয়ার, √ওভার বাস্তব অংশ x + 5 তারপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ y তারপর স্কয়ার। এখানেও তাই, বাস্তব অংশ কত x - 5 তারপর স্কয়ার, কাল্পনিক অংশ কত y তারপরে স্কয়ার, সমান কত বলো তো 15। ঠিক আছে, √ওভার বাস্তব অংশ তারপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তারপর স্কয়ার। একই কাজটা এখানেও। এখন সবাই একটু সতর্ক হতে হবে, এই টাইপের যতগুলো ম্যাথ করছো তোমরা ঘুরে ফিরে ওই তারপরে লাইনে গিয়ে স্কয়ার করে দিতা, বাট এবার স্কয়ার করে দিলে ম্যাথের রেজাল্ট আর সহজে নিয়ে আসতে পারবে না, অনেক প্যারা হবে। ব্যাখ্যা তো দিবই। দেখো এখানে এই পাশে একটা রুট ছিল, ইকুয়ালের পরে একটা রুট ছিল, আগে যে কটা ম্যাথ ছিল তাই করছিল। এই পাশে একটা রুট, ওই পাশে একটা রুট, স্কয়ার করছো ছাতা উঠে গেছে। ভাইয়া ভাই এবার স্কয়ার করব, ছাতা উঠবে? ভাই উঠবে না। দেখো তুমি যখন এইটার উপর স্কয়ার করবা ওইটার স্কয়ার করবা, তার মানে কি a + b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি 2ab। এই 2ab এর ক্ষেত্রে কিন্তু দেখবা আবার দুটো রুট থেকে যাবে, থাকবে না, ছাতা থাকবে। আচ্ছা এই সবাই একটু বোঝার চেষ্টা করো, এই ম্যাথগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে। এখন যেটা করতেছে এটা সব থেকে বেশি বোর্ড পরীক্ষা আসে। দেখো এতটুকু নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? এই ক্যাটাগরির আমি বললাম কি 4-5টা ম্যাথ আছে বইয়ে, যে কয়টা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের নিয়ম সেম। প্রথমে যে জায়গায় বসাই দিবা, তারপর মডুলাস বের করবা, তারপর দেখো তো আমরা মাইনাস করছি কি, এই পাশটা ওই পাশে পার করছি, আমি তো ওইটাও পার করতে পারতাম, আর যেটা মাইনাস সেটা রেখে প্লাসটাই বরং পার করছি। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি মাইনাসটাই পার করতাম কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল না, তো একটা মাইনাস কমন নিতে হতো, একটা মাইনাস কমন নিতে হয়। তো মাইনাস কমন নেওয়া মানেও একটা ঝামেলা না, এমনিতে ম্যাথটা বড় হয়ে যায়, আর মাইনাস কমন নেওয়া মানে আরেকটা লাইন বড় হয়ে যায়। সো এই জন্য এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আরেকটা বিষয় যদি মাথায় রাখো তাহলে ভালো হয়, না রাখলেও সমস্যা না, একটা লাইন বেশি হয়, এতটুকুই। তাহলে কি দেখো x - 5 আছে, আবার কি x + 5 আছে। এখানে যদি 5 না থেকে 4 থাকতো তখন কি x + 4 তারপর স্কয়ার পাই, তার এখানে কি x - 4 তারপর স্কয়ার পাইতাম। বাট ওই পাশে পার করতেছে কোনটা, মাইনাসটা না প্লাসটা? প্লাসটা পার করতেছি। কি মনে থাকবে? এর পরের লাইনে তোমার কাজ হচ্ছে স্কয়ার করে ফেলা। কি করবা? স্কয়ার, উভয় পক্ষে স্কয়ার করো। তাহলে উভয় পক্ষে যদি এবার স্কয়ার করো তাহলে দেখো যা আসবে। প্রথম কথা এই ছাতাটা উঠে যাবে, মানে রুটটা উঠে যাবে আর কি।
তাহলে একবারে রুটটা উঠিয়ে দিয়ে যদি আমরা স্কোয়ারটা ভেঙে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস কি ওয়াই স্কোয়ার। স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, আর এটাকে ভেঙে দিলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস কত ওয়াই স্কোয়ার। বোঝা গেল ভাইয়া? বুঝছো? আর এখানে দেখো, এর উপরেও যদি তুমি স্কোয়ার করো তাহলে অবশ্যই 15 উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 15 ইন্টু রুটের ভিতরে দেখো তো এক্স প্লাস 5 তারপর স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, তাই না? তাইলে দেখো তো এটার উপর স্কোয়ার করলে এ প্লাস এ মাইনাস হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, তাই না? তার মানে আবার তুমি কার উপর স্কোয়ার করবা? আমার মনে হয় তোমরা বুঝতেছো না এগুলো। তোমরা বোঝো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র দেখছো কখনো? দেখছো? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি বুঝাচ্ছি কেন বলো। তো অনেকে তারও টেনশন হচ্ছে যে ভাই কি করতেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab তার এটার উপরে স্কোয়ার। কারণ তুমি বলো এর উপর স্কোয়ার যদি করে দাও তাহলে ছাতা থাকবে না উঠে যাবে? ছাতা উঠবে। এরপরে ভিতরে যা আছে নাকি ওইভাবে রাখবা নাকি ভেঙে দিবা? ভেঙে দিবা। তাহলে ভেঙে দিলে দেখো কি হবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস কি হবে ওয়াই স্কোয়ার। তাহলে 15 উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 15 ইন্টু এটা প্লাস এই যে রুট ওভার তার উপর স্কোয়ার রুট করে দিছো, মানে কি স্কোয়ারটা উঠে গেছে। দেখো এটা সবাই বুঝছো কিনা, না বুঝলে আরেকবার এই ম্যাথটা বুঝতে হবে। আরেকবার বলছে। আর তোমরা বলতেছো যে তোমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বোঝো। খুব তো বললে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বোঝো। দেখো এই পাশে পার করছি, তারপর স্কয়ার করছি, এর উপর স্কয়ার করছি, রুটটা উঠে গেছে। রুটটা উঠে যাওয়ার পরে x - 5 তার হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 5 তার মানে 10x প্লাস 5 এর উপর স্কয়ার 25 প্লাস y স্কয়ার। আবার এখানেও তাই, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, তার মানে 15 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু 15 ইনটু এটা প্লাস এই জিনিসটার উপরে কি স্কয়ার। এটার উপর স্কয়ার যখন করবা এখান থেকেও কি ছাতা উঠে যাবে, সরি রুট উঠে যাবে। আর রুট উঠে যাওয়ার পরে এর ভিতরে যা আছে এটাকে একটু ভেঙে দাও। রুটটা উঠে যাওয়ার পরে যা আছে এটাকে ভেঙে যাও। x প্লাস 5 তার হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 তার মানে 10x প্লাস 5 এর উপর স্কয়ার করলে 25 প্লাস কি y স্কয়ার। ভাইয়া এই মাইনাস হোল স্কয়ার করছি, বুঝোনি? বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো y স্কয়ারে যাবে x স্কয়ারে যাবে, কিন্তু ভাইয়া 10x আর কাটবে না। এরপরের লাইনে সবসময় যে কাজটা করবা মনোযোগ দাও, 25 আর 25 যাওয়ার কথা কই, এই যে 25 আর 25 গেছে। হ্যাঁ আচ্ছা, এই যে দেখো এর সামনে কি মাইনাস, মাথায় রাখবা যে এরকম হোল স্কয়ার করলে 2ab আসবে না, সব সময় ওই 2abটাকে পাশে পার করবা। ওটার সামনে কি আছে মাইনাস, এই পাশে আসলে কি করে দাও প্লাস, ওর এই পাশে আসে প্লাস। তাহলে 2 ইনটু 15 মানে কি জানো 30। তারপর দেখো x প্লাস 5 তারপর স্কয়ার প্লাস কি y স্কয়ার, মাইনাস এই পাশে আসলে প্লাস। এখন 15 এর উপর স্কয়ার মানে কি 225। ভাইয়া আরে আমরা ওইটা নিয়ে তেমন কাজ করি নাই, তুমি এই লাইনে আসো। এটার সামনে মাইনাস ছিল, এ পাশে এসে কি প্লাস, ওর খেলা শেষ। এরপর 15 এর উপর স্কয়ার 225 লিখছি, আরো কিছু আছে, এ পাশে কি আছে মাইনাস 10x। দেখো তো এই মাইনাস 10x ওই পাশে গেলে কি হবে প্লাস 10x, আর এখানে একটা 10x আছে, দুইটা মিলে কত মাইনাস, ওই পাশে গেলে প্লাস 20x। এবার একটা কাজ করো ভাই, 5 কমন নিতে পারো,
যেমন বা 5 দিয়ে সবাইকে ভাগ করতে পারো, যেমন 5 × 6। আচ্ছা কমনই না, অনেকের আবার ভাগ কঠিন লাগে। সবথেকে কঠিন জিনিসটা হচ্ছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ। আবার এই যেমন একটু একটা কঠিন সূত্র ছিল মানে বুঝতে তোমার মজা নিচ্ছ। 5 4 5 20 5 5 25। তো কঠিন যদি যোগ বিয়োগ গুণ ভাগ কঠিন না লাগে তোমার ক্যালকুলেটর কেন হাতে নাও? এমনিতে যে কোনো, এটাই সমস্যা না, এই জায়গাটাই, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ক্যালকুলেটর এত বেশি ধরা যাবে না, তাছাড়া অ্যাডমিশন টেস্টে গিয়ে প্রবলেমে পড়ে যাবে। যেগুলো ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তুমি চাইলে হুট করে আয়ত্তে নিয়ে আসতে পারবে না। এই তোমরা কি ভাইয়া বুঝছো এতটুকু সবাই? ক্যালকুলেটরে খারাপ জিনিস খুব সহজে হয়, মাথায় রাখবে, আয়ত্তে আসে। ক্যালকুলেটরে তোমার হাত চালু করার জন্য সর্বোচ্চ 2 ঘন্টাই যথেষ্ট, সব কিছু বিশ্বাস করো। বাট ক্যালকুলেটর ছাড়া তুমি, ক্যালকুলেটর ছাড়া কিছু ক্যালকুলেশন দিই 2 বছর ধরে প্র্যাকটিস করতে হবে। আর তোমার যদি টার্গেট হয় কেবলমাত্র বুয়েট, আর তুমি যদি আমাকে লিখিত দিতে পারো আমি বুয়েটে চান্স পাবোই, তাহলে ওকে ফাইন, তাহলে ভাই তুমি ক্যালকুলেটর দিয়ে সব করো। বাট এই গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না, পসিবল না। বুঝতে পারছো? আচ্ছা এবার যদি উভয় পক্ষে স্কোয়ার করে দাও, প্রথমে স্কোয়ার করে দিলে 6 হয়ে যাবে কি, আর স্কোয়ার করে দিলে কি 7 কি থাকবে না উঠে যাবে? উঠে যাবে। এবার এখানে যা আছে স্কোয়ার গুলোকে ভেঙে দাও। x + 5 তার হোল স্কোয়ার করলে x² প্লাস 5 দোকানে 10x প্লাস 25 প্লাস কত y²। বা স্কোয়ার করে দিচ্ছি 6 হয়ে গেছে 36, স্কোয়ার করেছি রুটটা উঠে গেছে। আর এখানে যা আছে এটাকে স্কোয়ারটা ভেঙে দাও। বা স্কোয়ার করে দিলে কি শুধু এই পাশটাই স্কোয়ার হবে নাকি ওখানে হবে? 45 স্কোয়ার করলে কত হয়? 2025। তারপর 2 × 45 × 4x প্লাস 4x তারপরে স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার। যেহেতু গুণ করাই লাগবে এই জন্য আর করি নাই। 36 দিয়ে গুণ করলে দেখো 36x² 360x, 36 × 25 তার মানে 900 প্লাস 36y²। দেখো 2025, 45 দোকানে 90, 4 9 360, 16x²। 36x² আর 16x² মিলে কত দাঁড়ায়? 20x²। 360 আর 360 কেটে যাবে। এরপর থাকলো কত? শুধুমাত্র 36y²। আর এই পাশে 900 যদি ওই পাশে চলে যায়, 2025 থেকে 900 বাদ দিলে 1125। ঠিক আছে ভাইয়া, এটাই আনসার, এটাই সঞ্চার পথ। এখন যদি তোমাকে বলে দেয় ভাইয়া সঞ্চার পথটি কি নির্দেশ করে বলো, এই তো খুশির ঠেলায় বলে ফেললা বৃত্ত। কারণ তুমি একটু আগে বৃত্ত নাম শুনছো, বেশি বেশি শুনছো, বলে ফেলছো। এখন বলো এটা কি বৃত্ত হবে? বৃত্ত হওয়ার শর্ত কি বলো? সহগ সমান, তাহলে বৃত্ত না। তাহলে বলো এটা কি? ab - h² করো। a কত? b কত? না না, y² সবটা b, b 8 কি b কি 36, আর h কি আছে এখানে? তার মানে ab - h², তার মানে কি বলতো? h 0, তার মানে 20 × 36। এটা পজিটিভ না নেগেটিভ? তাহলে এটা কি? উপবৃত্ত। তাহলে যদি তোমাকে কোশ্চেন করে এটা কার সঞ্চার পথ নির্দেশ করে? উপবৃত্তের সঞ্চার পথ। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা একটা কার সঞ্চার পথ? উপবৃত্তের সঞ্চার পথ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই উঠাইছো সবাই?
আচ্ছা, আমাদের মেইন কথা হচ্ছে রুটটা দূর করা লাগবে। রুটটাকে দূর করার জন্য যে কোনো এক পাশে আমার কি দরকার, রুট রাখতে হবে, শুধু রুটটা থাকা লাগবে। কারণ দুইটা একসাথে থাকলে তো স্কোয়ার করলে রুট দূর হবে না। তুমি বলতে চাচ্ছ যে এই জিনিসটা ওই পাশে পার করব, রুটের পার্টটা এখানে থাকবে, হ্যাঁ তাতেও হবে, কিন্তু মেইন কথা হচ্ছে শুধু রুট এক পাশে থাকা লাগবে। তোমাদের সুবিধা হয় কি, এই যে মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়, সি এর একটু সুন্দর লাগে, এছাড়া কিছু। বুঝছো? ঠিক আছে, বুঝছো তোমরা? হ্যাঁ, অ্যান্সার মেলে নাই, মিলতে তো হবে। ঠিক আছে ভাই, এটা বুঝছো? পারা যাবে? তাহলে কেমনে কি করছিলাম, প্রসিডিউর গুলো কি পারা যাবে? মনে আছে? আমি অনেক সময় নিয়ে করছি, এখন পরে ম্যাথে চলে যাও। ও আচ্ছা আচ্ছা, মাসি ধরে আসছে। আচ্ছা দেখো, সেম ম্যাথ 11 কে, 11 ডি, 11 এফ এবং 11 কে, তিনটা একই ম্যাথ। তবে এখানে তোমাকে একটা বাড়তি কাজ করতে হবে। প্রথম জিনিসটা এখানে দেয়া আছে, দেখবা জেড সমান পি প্লাস আই কিউ এবং এফ অফ এক্স সমান দেয়া আছে এক্স মাইনাস 2। এখন এফ অফ জেড প্লাস 6 প্লাস এফ অফ জেড মাইনাস 2, হ্যাঁ এটা সমান দেখো তো কত, 10। ঠিক আছে ভাই, সবাই একটু মনোযোগ দাও। কেন মনোযোগ দিবা ভাই? এবার আগের ম্যাথটাতে তুমি দেখো z+4 বা z+5, z-5 ছিল, এবার কি ওরকম আছে নাকি বরং ফাংশনে আছে? ওকে, তাহলে একটা কাজ করো ভাই, তোমার f অফ x হচ্ছে x মাইনাস 2। আচ্ছা f অফ x x মাইনাস 2, আচ্ছা f অফ x যদি x মাইনাস 2 হয়, বলো তো f অফ ঘোড়ার ডিম যদি হতো, ঘোড়ার ডিম মাইনাস 2, ঘোড়ার ডিম না হয়ে যদি এখানে হাতির ডিম থাকতো, তাহলে এফ অফ হাতির ডিম মাইনাস 2 হতো। কারণ দেখো হাতির ডিম ঘোড়ার ডিম যদি কোনোটা না থেকে z+6 থাকে, তাহলে z+6 মাইনাস 2, তাহলে কত বলতো, z+4। তাহলে পরের লাইনে অবশ্যই এফ অফ z+6 এর পরিবর্তে কি লিখবা, z+4। সত্য কথা বলতে পরেরটা না করে বলে দিতে পারো, আগেরটা পরেরটা কি আসবে, z-4 আসবে। আবার দেখো এফ অফ z-2 থাকলে কি হবে, z-2 থাকলে কি হবে, x এর জায়গায় যদি z-2 থাকে, তাহলে z-2 মাইনাস কত, 2, তার মানে কি দাঁড়াবে, z-4। বোঝা গেল? তাহলে এফ অফ z-2 পরিবর্তে লিখবা z-4 সমান কত বলতো, ঠিক আছে? এফ অফ z-2 সমান z-4। দেখো তো ভাই, একটু আগে যে ম্যাথটা করছো একদমই সেম ওইটার মতো না? ওখানে জাস্ট এখানে 5 ছিল, এখানে আছে কি 4, পরে 15 ছিল, এখানে আছে কি 10। তাহলে কি করে দিতে হবে, আগেরটা যদি বুঝে থাকো আর a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তারপর যোগ বিয়োগ গুণ পারো, তাহলে বিশ্বাস করে এটা পারবা। ঠিক আছে, এর শেষ হয়নি, আরেকটা করি। আচ্ছা এবার দেখো এই টাইপের সবগুলো ম্যাথে এই টাইপেরই, হ্যাঁ আটকে যায়। হ্যাঁ, এই জন্য এখন ওই লাইভ ক্লাসের থেকে ভিডিও ক্লাসগুলো ভালো, ভিডিও নিলে আর আটকে যাওয়ার চান্স নাই। আচ্ছা 11 কে নাম্বারটা ওকে ভাইয়া? আচ্ছা এবার
একই টাইপের একটা ম্যাথ আছে 11J, তবে এই টাইপ না, কিছুটা চেঞ্জ আছে। g of x দেখো দেয়া আছে 2x - 1, হ্যাঁ, এবং g of x plus 2iy সমান কত? 3। g of x plus 2iy সমান কত? 3। ভাইয়া একটু খেয়াল করো, এই g of x সমান কত? প্লাস 2 ইন্টু iy, সরি 2iy সমান কত? 3। ভাই বোঝনি? এখন তুমি রুট ওভার এটা যদি মডুলাস করো, তার মানে বাস্তব অংশ কুস্কা, বাস্তব অংশ কত? কাল্পনিক অংশ কত? স্কয়ার যদি করে দাও উপর থেকে রুটটা উঠে যাবে, তাই না? স্কয়ার কি এখন হবে নাকি রুট? এখন কি 3 নিয়ে কিছু করছি? আমরা শুধু এটা মডুলাস বের করছি, এরপরে বার হবে। তাহলে x 2x - 1 তার হোল স্কয়ার কি? 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, এখানে কি 4y স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে কত? 9। তাহলে দেখো 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 4x, এই দেখো তো প্লাস 1 ওই পাশে চলে গেলে কত হচ্ছে? 8। তাহলে তোমার মনে হচ্ছে না 4 দিয়ে ভাগ হলে বোধহয় সিয়ারাটা সুন্দর দেখাইতো? ভাগ করো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x সমান কত? 2। ভাই যা একটা কার ইকুয়েশন, কিন্তু এবার একটা ঝামেলা করে দিছে, কেন্দ্র আর ব্যাসার্ধও চাইছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ চাইছে। আমি প্রশ্ন হচ্ছে ভাই কেন্দ্র ব্যাসার্ধ আপনি বের করবেন কেমনে? কেমনে বের করবেন? চলো তো কেন্দ্র ব্যাসার্ধটা আমরা একটু বের করব। দেখো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য তোমরা কিন্তু দেখছিলা x - h তারপর স্কয়ার, y - k তারপর স্কয়ার সমান, তাহলে এই আকারে নিয়ে আসলে h, k হচ্ছে কি? কেন্দ্র। তো ভাই আমাদের সমস্যা নাই, y - 0 তারপর স্কয়ার লেখা যাচ্ছে, বাট x স্কয়ার মাইনাস x আছে, এটা একটু ভেজাল করতেছে। তারা কাজ করে ভেজালটাকে তুমি এইভাবে লেখো, x স্কয়ার লেখো মাইনাস x লেখো প্লাস y স্কয়ার লেখো সমান 2, একটু স্পেস দিয়ে লেখো। মাইনাস x পরে ছিল, আগে লিখছি, আর প্লাস y স্কয়ার ছিল, প্লাস y স্কয়ার লিখছি, 2 আছে 2 লিখছি, কোনো আপত্তি না। ভাইয়া এখানে একটা 2 নাও, এখানে একটা হাফ নাও, নেওয়া যাবে? এখানে একটা 2, ওখানে একটা কি? হাফ। ভাইয়া প্রশ্ন হচ্ছে নিব কেন? a মাইনাস b হোল স্কয়ার করতে গেলে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু h তারপর h স্কয়ার থাকে না? a মাইনাস b হোল স্কয়ার সূত্র দেখছো কখনো? আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের ছিল তো মাইনাস x, তোমাকে মাইনাস x এর তো বেশি নেওয়া যাবে না, এই জন্য তুমি একটা 2 নিছো আর একটা হাফ নিছো, কারণ যাতে 2ab বানানো যায়। এখন প্লাস 1/2 তার উপরে কি? স্কয়ার। এই 1/2 তারপর স্কয়ার কি এখানে ছিল? তাহলে ইকুয়ালের এই পাশে একটা 1/4 নিছো, ওই পাশে একটা 1/4 নাও, এখানে জানিছো ওই পাশে তাই নিছো। এই দেখো কিছুই বোঝো না, এই পাশে একটা 1/4, ওই পাশে একটা 1/4। এবার যে চেয়ারটা দেখতে পাচ্ছ x মাইনাস হাফ তার কি হোল স্কয়ার প্লাস এ y স্কয়ার একা একা আছে, আর বলো তো ভাই লসাগু করলে 4 দোকানে 8 একে 9, 9/4 না? আচ্ছা 9/4 কে যদি আমি 3/2 তার হোল স্কয়ার লিখি পাপ হবে? এবার বলো তো এটার কেন্দ্র কত? হাফ কমা 0, আর ব্যাসার্ধ কত?
এটা আমাদের কাছ থেকে চাইছে। ঠিক আছে।